বুটের মাঠটা এখন অনেকটা সরগরম। সিলেট 1 থেকে সিলেট 6 প্রতিটি আসনে বিএনপি প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি, বিএনপির জন্য ভোট চাইছেন। এই মুহূর্তে সিলেট 1 আসনের যিনি বিএনপি থেকে যিনি ধানের শীষ প্রতীক পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি সিলেটের একটি শপিং মলে সেখানে তিনি প্রচারণা চালাচ্ছেন এবং মানুষদের কাছে ধানের শীষের লিফলেট নিয়ে যাচ্ছেন। তো তার সাথে আছেন ওই মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছেন তারা সেখানে রয়েছেন এবং তিনি আমরা দেখতে পাচ্ছি যে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু মানুষজন এই বিএনপির প্রার্থীকে কতটুকু বেছে নিচ্ছে সেটি আসলে বোঝা যাবে যেদিন ভোট হবে। তবে মানুষদের যে ভালোবাসা দেখা যাচ্ছে বিএনপির এই ধানের শীষের প্রার্থীর প্রতি, সেটা আসলে খুবই ইতিবাচক। আমরা সকাল থেকেই এই প্রার্থীর সাথে আমরা হাঁটছি, দেখছি প্রার্থীকে সাথে বিভিন্ন সময় আমরা দেখছি যে কুশল বিনিময় করছেন ভোটাররা। তো আসলে ভোটারদের কাছ থেকে তিনি কতটুকু সহযোগিতা পাচ্ছেন, ভোটাররা তাকে নিরাশ করবেন কিনা সেটি আসলে ওনার সাথে কথা বললে আমরা জানার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে একটু কথা বলবো ধানের শীষের যিনি সিলেটে প্রার্থী আছেন খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের সাথে। মুক্তাদির ভাই, আমরা লাইভে আছি, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, সকাল থেকে দেখতে পাচ্ছি, সাড়া কতটুকু পাচ্ছেন? আপনি তো দেখলেন অভূতপূর্ব সাড়া। যাদের কাছে আমরা যাচ্ছি, বেগম খালেদা জিয়া শীষের পক্ষে সমর্থন চাচ্ছি। মানুষ চায়, মানুষ প্রত্যাশা করে যে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিক এবং মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটাক। তারেক রহমান সাহেবের বার্তা পৌঁছাচ্ছি। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু পুরো বাংলাদেশে বিএনপির প্রার্থীরা প্রচারণা করছে, পাশাপাশি দেখতে পাচ্ছি যে প্রার্থীদের নানান বিষয় নিয়ে সাইবার হামলা করা হচ্ছে এবং নানান বিষয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং সিলেটেও এটা দেখতে পাচ্ছি। এটি নিরসনে আপনাদের কী পদক্ষেপ? আমি সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে প্রচারণায় ব্যস্ত থাকি, কিন্তু আমি শুনেছি এরকম দু একটা ঘটনা। তো এটা যাদের বিরুদ্ধে এরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, এরকম সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, তাদের উচিত এই আইনে মামলা করা আর যথাযথভাবে বেশি সংখ্যায় তাদের সমর্থকদের বলা, যদি অবাস্তব কোনো অলিক কোনো গুজবের শিকার তারা হয়ে থাকেন, তাহলে সত্যিটা প্রকাশ করার জন্য তাদের সমর্থকদের অনুরোধ জানাতে পারেন যেন তারা বেশি বেশি করে সেটা সামাজিক গণমাধ্যমে নিয়ে আসেন। তো ভাই, আপনি তো বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সবশেষ সিলেট 1 থেকে সিলেট 6 আসনের যারা ভোটাররা আছেন, সিলেটের যারা মানুষ আছেন, তাদের উদ্দেশ্যে আপনার কী বলার আছে? শুধু সিলেটের 6টা আসন না বা সিলেট বিভাগের 19টা না, সারা দেশের জন্য আমার একটাই কথা যে এই দেশে যতবার বাংলাদেশের আর্থসামাজিক রূপান্তর ঘটেছে, উন্নতির ধারায় গিয়েছে, প্রতিবার তার নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শহীদ জিয়ার সময়, বেগম খালেদা জিয়ার 2বারে, এটি একটি প্রমাণিত সত্য। এবং অন্যান্য সময় আমরা বাংলাদেশের ডিক্লাইন দেখেছি। তো আগামী দিনে গত 15, 16, 17 বছরে বাংলাদেশের অর্থনীতি যেভাবে ধসে পড়েছে, বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ভিত্তি যেরকম নড়েবড়ে হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে তুলে এনে বাংলাদেশকে আবার সত্যিকার একটা ভায়াবল, ফিজিবল রাষ্ট্র হিসেবে দাঁড় করানোর জন্য বিএনপির নেতৃত্বের কোনো বিকল্প নাই। আমি অনুরোধ করব দেশের মানুষ আস্থা রাখেন জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমরা সেই বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে, তিনি সিলেট 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং তিনি এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজার এলাকায় প্রচারণা চালাচ্ছেন। তিনি বলছিলেন যে আসলে তিনি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, মানুষের অভূতপূর্ণ সাড়া পাচ্ছেন এবং মানুষজন তাকে গ্রহণ করছে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা একটা কথা বলেছেন যে সাম্প্রতিক সময় আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিএনপির যারা সমর্থক রয়েছেন, যারা প্রার্থী রয়েছেন, তাদের বিরুদ্ধে নানাভাবে কিন্তু সাইবার হামলা চালানো হচ্ছে, নানা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তার বিরুদ্ধে তিনি বলছেন যে আসলে যারা এরকম শিকার হচ্ছেন তারা যাতে আইনের আশ্রয় নেন এবং আইনগতভাবে সেটা মোকাবেলা করার জন্য। পাশাপাশি তিনি বলছেন যে যতবার এই বাংলাদেশ পিছিয়ে পড়েছে ততবারই কিন্তু বিএনপি বাংলাদেশকে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে কিন্তু এই
বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে। তো তিনি আসলে যেটা বলছিলেন যে বাংলাদেশ এগিয়ে যাবে, সেটি আসলে দেখা যাক আগামীতে যে ভোট হবে সেই ভোটে আসলে বিএনপিকে মানুষ কতটুকু সমর্থন দেয়। তো আজকে বিএনপির এই প্রার্থী কিন্তু এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজার এলাকায় প্রচারণা চালাচ্ছেন, পাশাপাশি তিনি আরও বেশ কয়েকটি এলাকায় প্রচারণা চালাবেন এবং শুধু সিলেট এক আসন নয়, প্রতিদিন সিলেট 1 থেকে সিলেট 6 সব আসনগুলোতেই কিন্তু যাদেরকে ইতোমধ্যে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির প্রার্থী, তারা প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি যে আসনগুলো অর্থাৎ সিলেট 5 আসনে কিন্তু এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি, তারপরে সেখানকার বিএনপির যারা দায়িত্বশীল আছেন, বিএনপির যারা বিভিন্ন পদে আছেন, ছাত্রদল, যুবদল, বিএনপির, তারাও কিন্তু প্রচারণা চালাচ্ছেন। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট।